মানবিক শাখার যারা শিক্ষার্থী আছে তাদের বিশ্ববিদ্যালয় প্রস্তুতি নিয়ে আলোচনা। এখন দেখা যাক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কি ইজি, হার্ড, নাকি এভারেজ। তো এইখানে যে বিষয়টা আমার মনে হয় যে চান্স পাওয়ার যে বিষয়টা সেটা হচ্ছে এভারেজ। ইউনিভার্সিটি গুলার মধ্যে আছে, কোন কোন ইউনিভার্সিটি এখানে আছে? ডিইউ আছে, আর ইউ আছে অর্থাৎ কি রাজশাহী ইউনিভার্সিটি আছে, চট্টগ্রাম ইউনিভার্সিটি আছে, বিইউপি আছে মানে কি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসটা আছে, আর জিএসটির যে 25টা ইউনিভার্সিটি আছে। এখন দেখবো চান্স না পাওয়ার কারণগুলা কি আমাদের। তো চান্স না পাওয়ার কারণগুলা হচ্ছে অভ্যাস। তো প্রথম যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে নিজের যেগুলো অভ্যাস আছে, তো সেইগুলা হচ্ছে চান্স না পাওয়ার ক্ষেত্রে একটা ভূমিকা রেখে থাকে। তো অভ্যাসগুলা কি রকম? তো দেখা যায় অনেকে কি নিজের বইয়ে যে টপিকটা আছে, ঠিক আছে, নিজের বইয়ে দেখা যায় একটা টপিক আছে, তো সেইটার জন্য সে পিডিএফ পড়ে, অর্থাৎ কি অন্যের একটা পিডিএফ সে পড়ে। আরো দেখা যায় যে মোটিভেশনের পিছে ছোটে সে, হ্যাঁ মোটিভেশনের পিছে ছোটে সবসময়। আরো দেখা যায় যে ভুল ভাল টিচারের পরামর্শ শোনে। এখন এই ভুল ভাল টিচার কি করে চিনবো? এইটা চিনতে গেলে আগে নিজেকে স্মার্ট হতে হবে। আচ্ছা আপনি যদি স্মার্ট হন তাইলে কে ভুল কথা বলে কে সত্য কথা বলে এটা আপনি নিজে থেকেই বুঝতে পারবেন। তো এইখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, নিজের কাছে যা আছে অযথা সেইটা নিয়ে পিডিএফ খোঁজা অথবা নোট করা এগুলা করে সময় নষ্ট করা যাবে না। যে জিনিসটা আছে সেইটা নিয়ে সময় নষ্ট করা যাবে না। আরো দেখা যাবে যে সস্তা মোটিভেশন খাওয়া যাবে না, অর্থাৎ ভুল ভাল লোকের সস্তা মোটিভেশন খাওয়া যাবে না। আর হচ্ছে কি কোনো টিচারকে ফলো করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে, কারণ এর ফলে দেখা যাবে আপনি অনেক সময় বাজেভাবে নষ্ট হয়ে যাবে আপনার। এখন আসি সঠিক বুক লিস্ট অনুসরণ করা। তো সঠিক বুক লিস্ট আমাদেরকে অনুসরণ করতে হবে। আমার মনে হয় যে সর্বপ্রথম যেটা আমাদের দরকার সেটা হচ্ছে একটা সুন্দর বুক লিস্ট। সর্বপ্রথম আমাদের দরকার কিন্তু এই সুন্দর বুক লিস্টটা ফলো করাই আমাদের দরকার। কারণ বই ভেদে আপনি যতই ভালো স্টুডেন্ট হন আপনার কোনো লাভ নাই যদি আপনি সঠিক বই না পড়েন। দেখা যাবে যে একটা টপিকের জন্য আপনার মানে কি এক গাদা বই সংগ্রহে রাখা লাগবে আপনার, যদি সঠিক বই না জোগাড় করতে পারেন। আপনার মনে হবে হয়তো ইংরেজির জন্য 5-6টা বই রাখার লাগে, অ্যাকচুয়ালি লাগে না। ইংরেজির জন্য হয়তো নর্মালি একটা কি গ্রামার বই রাখলেই চলে। যেমন আমি যদি বলি মাস্টার বুকের কথা, মাস্টার জাহাঙ্গীর আলম স্যারের যে মাস্টার বইটা আছে, তো এইটা কিন্তু মোটামুটি গ্রামার সবগুলোই কাভার করে ফেলে। এখন আপনি কি ভোকাবুলারির জন্য দেখা যাচ্ছে জয় কলির একটা বই রাখতে পারতেছেন সাথে ভোকাবুলারির জন্য। আর নর্মালি কি কোশ্চেন ব্যাংকের জন্য একটা বই রাখা লাগতেছে। তো এক্ষেত্রে কি প্যারাগনের একটা বই আছে কোশ্চেনের জন্য, সেইটা অথবা জয়কলির বই আছে, সেগুলো আপনি যে কোনো একটা রাখতে পারেন যাতে ভুল কম থাকে। আর ভুল সিদ্ধান্ত, এখন আসি ভুল সিদ্ধান্ত নিয়ে কিছু আলোচনা করি। ভুল সিদ্ধান্তগুলো আমাদের কি? ভুল সিদ্ধান্ত বলতে আপনি হয়তো ম্যাথ পারেন না বাট আপনার মনে খুব ইচ্ছা আপনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়বেন। এই যে এই আবেগটা আপনার দূর করতে হবে। আপনার ম্যাথে জ্ঞান নাই, আপনি মনোযোগী স্টুডেন্ট না, তাও আপনি প্রস্তুতি নিতে চান জাহাঙ্গীরনগরের মানে ক্যাম্পাসের মায়ায়, এটা করা যাবে না। আপনাকে কালেকটিভ প্রস্তুতি থেকে দূরে থাকতে হবে যদি আপনি ভালো স্টুডেন্ট না হয়ে থাকেন। কালেকটিভ প্রস্তুতিটা আপনি কেমন নিতে পারেন? তো কালেকটিভ প্রস্তুতিটা আপনি চাইলে নিতে পারেন এমন যে আপনি ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতিটা নিবেন, রাজশাহী ইউনিভার্সিটির প্রস্তুতিটা নিবেন, চট্টগ্রামের প্রস্তুতিটা নিবেন, বিইউপির প্রস্তুতিটা নিবেন, সাথে জিএসটির প্রস্তুতিটা নিবেন। এগুলা পসিবল, কারণ দেখেন ঢাকা ইউনিভার্সিটি যেটা সিলেবাস কি কি থাকে ঢাকা ইউনিভার্সিটিতে? জিকে থাকে, বাংলা থাকে, আর ইংলিশ থাকে। তো এই সিলেবাসটা তো আপনার সব জায়গাতেই কমন। সেটা আমি যদি বলি ডিইউ,
আর ইউ, সি ইউ, বিউপি সবগুলাতেই কমন। বিউপিতে কি ইংলিশ ভার্সনে থাকে। বিউপিতে হয় কি যে সবগুলা প্রশ্ন বাংলা ব্যতীত আর সবগুলা কোশ্চেনই ইংলিশে থাকে। তো ইংলিশে থাকলে কি খুব জটিল হয়ে যায়? না। আচ্ছা, আমরাও তো ইংলিশ যে এক্সামটা আমরা তো সেটা তো ইংলিশেই দিই। এখন আসি, বাকি থাকে আমাদের কি, বাকি থাকে আমাদের জিকে। জিকে করছেন তো জিকে ইংলিশে করলে কি খুব বেশি পার্থক্য হয়? হয় না। জিকে ইংরেজিতে কোশ্চেন করলে কোনো পার্থক্য হয় না। যদি বলে নিউজ উইক ম্যাগাজিনটা কার, তো এটা ইংলিশেও যদি কোশ্চেন করা হয় তো খুব বেশি জটিল হয় না। সো এটা কোনো ব্যাপারই না। তো এইগুলা সমন্বিত প্রস্তুতিতে নেওয়া পসিবল। আর তার সাথে জিএসটি তে একটা জিনিস মানুষ ঘাবড়ে যায়, জিএসটি তে সেটা হচ্ছে থাকে কি বেসিক জিকে, মানে কি মৌলিক জিকে সাবজেক্টটা থাকে বেসিক জিকে। তো এই বেসিক জিকের বেলায় হবে কি, বেসিক জিকেতে মানে আমাদের যে পৌরনীতি, পৌরনীতি, অর্থনীতি, পৌরনীতি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, ভূগোল, তো এইগুলার একটা কি কম্বিনেশন থাকে, প্লাস জিকে থাকে, হিস্ট্রি থাকে। তো এইগুলারে মিলে বলা হয় মৌলিক জিকে। তো এইগুলা থাকে। আচ্ছা, যারা ঢাবির প্রস্তুতি পূর্বেও নিয়েছে তারাও কিন্তু এইগুলা পড়তো, যারা জ্ঞানী তারা কিন্তু এইগুলা পড়তো, কারণ ঢাবির যে পূর্ব যে কোশ্চেন গুলা তার প্রশ্ন প্যাটার্ন ফলো করলে, প্রশ্ন প্যাটার্ন যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে এইগুলা থেকেও কোশ্চেন আসতো, ঢাকা ইউনিভার্সিটিতে মেইনলি আসতো। তাইলে প্রস্তুতি নিতে হলে আপনার কিন্তু মৌলিক জিকে প্রস্তুতি যদি সমন্বিত নিতে চান তাহলে আপনার যে বিষয়গুলো আগে থেকে পড়া লাগবে সময় মতো, সেটা হচ্ছে বেসিক জিকে। এই বেসিক জিকের মধ্যে তো পৌরনীতি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, আইসিটি যত যা আছে সবগুলো সাবজেক্ট এখানে আছে। কয়েকটা সাবজেক্ট আছে এখানে, মানে ইন্টার যে সাবজেক্টগুলো আমরা পড়ি মানবিকে, সেই সাবজেক্টগুলোর একটা কম্বিনেশন এর ভিতরে আছে বেসিক জিকের ভিতরে। তার সাথে একটা জিকে পড়তে হবে যেটা কি বাংলাদেশ আর আন্তর্জাতিক ব্যাপারে আছে। বাংলাদেশ ও আন্তর্জাতিক, বাংলাদেশ ও আন্তর্জাতিক দুইটা বিষয়ই এখানে আছে। তো বেসিক দিকের একটা প্রস্তুতি নিতে হবে, প্লাস জেনারেল দিকে, বেসিক দিকে প্লাস জেনারেল দিকে। আর তারপরে আসে, হ্যাঁ তারপরে আসবে কি, তারপরে বেসিক দিকে আর আন্তর্জাতিক। বাংলা, আচ্ছা বাংলা তো সব ক্ষেত্রে আপনার কি যেটা টেক্সট বুক আছে ওইটারই মেইনলি ফলো করা হয়, টেক্সট বুক। সাথে নবম দশম শ্রেণীর, নবম দশমের যেটা ব্যাকরণ আছে, পূর্বেরটা আর বর্তমানটা দুইটাই পড়বেন, পূর্বেরটা ও বর্তমানটা। এখন পার্থক্য হচ্ছে পূর্বের যে ব্যাকরণ বই আর বর্তমান ব্যাকরণ বই, এই দুইটার পার্থক্য হচ্ছে পূর্বের বইয়ে, পূর্বের বইয়ে অনেক আলোচনা ছিল, বিশদ আলোচনা ছিল, অনেক আলোচনা। বাট বর্তমান বইয়ে যেটা হয়েছে, বর্তমান বইয়ে যেটা হয়েছে, বর্তমান বইয়ের একটা ভালো দিক হচ্ছে এখানে বিশদ আলোচনা নাই, এখানে বিশদ নাই আলোচনা, বাট এখানে গ্রামার গুলো খুব ভালোভাবে বোঝানো আছে। তো দুইটাই আপনাদেরকে পড়তে হবে। এরপরে আসি আমরা ইংলিশের ক্ষেত্রে। তো ইংলিশের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে মাস্টার যে বইটা, এটার বিকল্প আমার মনে হয় আপাতত নাই। মাস্টার যে বইটা গ্রামারের ক্ষেত্রে প্রথমে এটা আপনার সংগ্রহে রাখতে হবে, কারণ অনেক এক্সাম্পল সহ কোশ্চেন আছে। তারপরে যে বইটা রাখতে হবে সেটা হচ্ছে তানভীর স্যারের একটা টোপেল, টোপেল বই আছে, 4-in-1 একটা টোপেলস বই আছে, 4-in-1 তানভীর স্যারের, ওই বইটা আপনাদেরকে রাখতে হবে, টোপেলস বই। তাহলে এটা একটা, যেটা আমেরিকান বা ব্রিটিশ ইংলিশ সেই দুইটার যে ব্যবহার, সেই দুইটার একটা আপনারা এক্সাম্পল পেয়ে যাবেন তাইলে। কারণ অনেক সময় দেখা যায় অনেকে মানে বুঝে না বা এক্সাম্পল কঠিন আসলে সে গ্রামারটা ধরতে পারে না, এই বিষয়গুলোতে একটা সুবিধা হবে। আর ভোকাবুলারির জন্য জয়কলির একটা ছোট একটা ভোকাবুলারি বই আছে জয়কলির, এইটা দেখা যেতে পারে। আর জিকের জন্য